নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম আমার রান্নাঘরে রান্না করতে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আজকে কি কি রান্না করি। আজকে হবে চানা মটর আর নানপুরি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে শেষ পর্যন্ত আমি কিভাবে রান্না করি, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা তাহলে দেখো আমি কিভাবে কি করি। ময়দাটা মেখে নেব, আর এই ময়দাটা মেখে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আর এখানে 1 কিলো ময়দা আছে। আর এটা কি কি লাগবে উপকরণ তোমরা দেখে নিও। আমি এখানে 1 প্যাকেট আমুল দুধ আছে, আমি এটা দিয়ে দেব। আর দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব। আর এখানে আছে বেকিং পাউডার, আমি এই বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি। আর একটু দেব। আর এখানে আছে বেকিং সোডা, আমি এখানে একটু বেকিং সোডা দিয়ে দেব। একটু বেকিং সোডা দিয়ে দিলাম। আর স্বাদ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব সাদা তেল। আর এখানে আছে টক দই, আমি এই টক দইটা দিয়ে দেব। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে নানপুরি করব এভাবে তোমরা নানপুরি করে দেখবে, বাড়িতে খেয়ে দেখবে করে, খুব ভালো লাগবে। বিয়ে বাড়ির থেকেও সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে, নরম তুলতুলে হবে, সাদা হবে। আমি এখন এটাকে সুন্দর করে একটু মেখে নেব হাতে। তারপরে আমি গরম জল দিয়ে এটাকে মাখাবো। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তারপরে আমি নানপুরিটা করব, দেখবে যেমন নরম হবে, তুলতুলে হবে, সাদা হবে। এভাবে তোমরা বাড়িতে করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। আমি এখন এখানে গরম জল করা আছে, উষ্ণ গরম জল। আমি এখন একটু একটু করে গরম জল দেব আর মেখে নেব। গরম জল দিলে মাখলে খুব ভালো হয়, উষ্ণ গরম জলে মাখলে। আমি যে যে উপকরণগুলো দিয়েছি এই উপকরণগুলো দিয়ে তোমরা নানপুরি করবে, দেখবে খুব ভালো হবে। প্রত্যেকটা নানপুরি ফুলবে। কত সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখো, বেশি শক্তও না নরমও না, এরকমই মাখতে হবে, বুঝেছো? বেশি শক্ত হবে না, নরমও হবে না, এইরকমই রাখতে হবে নানপুরি করতে। এখন আমি এইটাকে রেখে দেবো 1-1.5 ঘন্টা রেস্টে। আমি এখন করে নেব। এই যে চানা এই ছোলাগুলো আমি বাড়ি থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। আমি এখন এটা রান্না করে নেব। তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। কত সুন্দর আগুন জ্বলছে। এখন আমি চানা মশলাটা করে নেব। আর আমি এখন ফোড়নে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। কড়াইটা গরম হয়ে গেছে আমাদের। আর আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি চানা মটরটা করে নিয়ে তারপরে নানপুরি গুলো করবো। আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভাজা হবে ভালো। খুব সুন্দর আগুন জ্বলছে। আমার জন্মদিনে করেছিলাম রান্না, আর আজকে করছি। বন্ধুরা, এত গরম, যার জন্য রান্না করতে পারছি না। অনেকদিন পরে আবার রান্না করতে এলাম। লঙ্কা, আদা, রসুন
আমি এটা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আছে টমেটো কুচানো, এটা আমি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে আমি কষিয়ে নেব। হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ছিটে না আসে। খুব সুন্দর আগুন জ্বলে উনুনটায়, নতুন উনুন কিন্তু তাও আগুন জ্বলছে কত সুন্দর। বন্ধুরা, আমাদের এখানে 4-5 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, সূর্য এখনো ওঠেই না 4-5 দিন ধরে। আজকেও খুব মেঘ, আর এত গরম সহ্য করা যাচ্ছে না। চারিদিকে শুধু মানে মশা, এই বৃষ্টির জন্য খুব মশাও হয়েছে। বন্ধুরা, এতে আমি আর কিছু মশলা দিয়ে দেবো। এখানে আছে কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে আমি মটরটা দিয়ে দেবো। মটরটা না ছোলা, পাতনাই ছোলা। এখন আমি সুন্দর করে কষিয়ে, আমি এই পাতনাই ছোলাগুলো সুন্দর করে প্রেসারে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমাদের মশলা কষা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর মশলায় তেল ছেড়ে দিয়েছে। আমি এখন ছোলাটা দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে একটু কষিয়ে নেব। আমাদের চ্যানেলে এখনো নানপুরি করা হয়নি, আজকেই প্রথম আমরা নানপুরি করব। আমি এখন স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। তো কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে। কষানো হয়ে গেছে কত সুন্দর করে চানা মটর। এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখেছো? আর একটু জল লাগবে। আলু দিলে আবার টেনে যাবে, যার জন্য একটু জলে ঠিক আছে। এখন সুন্দর করে একটু ফুটে নিই, তারপরে আমরা আলু দিয়ে দেবো। আমার এই ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমি নতুন এসেছি, তোমরা আমার পাশে না থাকলে আমি এগোতে কখনোই পারবো না। তাই তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর আমার সঙ্গে সহযোগিতা করো। আর এই পরিবারটাকে তোমরা বড় করে দিও। আর এই পরিবার বড় করতে গেলে কি করতে হবে? একটা করে সাবস্ক্রাইব করে দিতে হবে। এই দেখো, আমি আলু ওই মটরের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। আমি এখন এই আলুটা দিয়ে দিচ্ছি ঘন হওয়ার জন্য। অনেকে কর্নফ্লাওয়ার দেয়, কিন্তু ওতে ভালো লাগে না। এইভাবে আলু দিলে ভালো লাগবে, গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। এখন এটা ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আমি একটু গরম মশলা দিয়ে দেবো, হালকা করে একটু চিনি দেবো। বন্ধুরা, স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ঘি, হালকা করে একটু ঘি দিয়ে দেবো স্বাদের জন্য। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, যেমন কালার হয়েছে দেখতেও সুন্দর হয়েছে,
আর এই দেখো মটরগুলো কি সুন্দর গলে গেছে, তুলাগুলো এই দেখো কি সুন্দর গলে গেছে, দেখেছো? এই দেখো আমাদের চানা মটর রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেছো কালারটা, আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে চানা মটর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে, এখন আমরা নানপুরিটা করে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। এখন আমার মা বেলে নেবে, আমি ভাজবো নানপুরি গুলো। কি সুন্দর হয়েছে দেখো, একদম নরম তুলতুলে। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের। এখন এগুলো ছোট ছোট লেচি করে আমরা বেলে নেব। হাই বলো, কথা বলো। বলো আমার পিসি আজকে রান্না করতে এসছে আমাদের বাড়িতে, এগুলো বলতে হয় না? বলো কি কি রান্না হয়েছে এগুলো বলো। তুমি তো সুন্দর কথা বলতে পারো বাবা, বলো তো। আমার পাখির বাটি কো, বাটিতে ঘুগনি দেব, আমার পাখি খাবে। ভালো আছো তোমরা? অনেকদিন পরে আসলাম তোমাকে কাছে। এখন আমি এইগুলো বেলবো আর আমার মেয়ে ভাজবে। আরে কি কয়? নানপুরি। নানপুরি ই করে দে, দলা বানা দে, কটক দিবি। সুন্দর নরম হয়েছে, বেলছি কি সুন্দর। এই দেখো আমাদের তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে। আমি এখন ভেজে নিচ্ছি। তেল আর একটু গরম গরম গরম, তেল একটু গরম কম আছে, আর একটু তেল গরম লাগবে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা নানপুরি ফুলবে, প্রত্যেকটা নানপুরি ফুলবে, ঠিক আছে? কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটা নানপুরি ফুলবে, আর এত নরম হবে না, আর খেতেও খুব সুস্বাদু হবে। দেখো দেখো কি সুন্দর ফুলেছে, যেমন ফুলবে তেমন কি সুন্দর হচ্ছে। প্রত্যেকটা নানপুরি ফুলবে। দেখো কি সুন্দর ফুলছে। আমাদের নানপুরি সব ভাজা হয়ে গেছে, এই দেখো কি সুন্দর ফুলে, প্রত্যেকটা নানপুরে ফুলেছে, কি দারুণ ফুলে যাচ্ছে দেখেছো? যেমন তুলতুলে নরম হবে তেমন সব সাদা হবে আর ফুলবে, খুব সুন্দর, খেতেও খুব টেস্ট লাগবে। আমাদের নানপুরি ভাজা হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। দেখো কি সুন্দর নরম, দেখো কি সুন্দর নরম হয়েছে। এই দেখো কি সুন্দর সাদা দপদপ করে, কি সুন্দর হয়েছে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। এই দুষ্টু খা, দুষ্টু খেয়ে দেখতো বাবা রান্নাটা কেমন হয়েছে। হেবি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে বাবা। দেখো বন্ধুরা একদম তুলতুলে নরম হয়েছে, খুব ভালো হয়েছে, হ্যাঁ নরম তুলতুল হয়েছে। দেখো কি সুন্দর, দেখো ভিতরে কত সুন্দর সাদা, একদম কত সুন্দর লাগছে। বাড়িতে তোমরা এরকম ভাবে করে খাওয়া, খুব সুন্দর লাগতেছে, হেভি সুন্দর। দেখো চানা বড়টা কি গলেছে, দেখো তো হেভি সুন্দর বলছে। দুষ্টু কথা বল। করলাম আর নানপুরি করলাম, দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও। আর আমার এই ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।
আর তোমরা সকলে আমার পাশে থেকো। আর আজকে আমি আসি, অন্য কোনো দিন আবার তোমাদের সঙ্গে অন্য কোনো রান্না নিয়ে আসবো। আজকে আমি আসি, তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, নমস্কার।